নমস্কার। আজকে আপনাদের যে বিষয়টি বলবো ওই বিষয়টা নিয়ে একবার আপনারা ভাববেন। কিছুদিন আগে একজন যোগাযোগ করেন, তো সেই জাতক একজনকে ভালোবাসে, বিয়েও ঠিকঠাক হয়ে যায়, কোনো সমস্যা কিছু নেই। প্রবলেমটা হলো যে মেয়েটিকে সেই ছেলেটি ভালোবাসে, যখন জন্মছক দেখা হচ্ছে তখন দেখা গেল সেই মেয়েটির জন্মছকে অষ্টম হাউসে মানে 8 হাউসে শনি এবং বৃহস্পতি কানেক্টেড। সেটা নিয়ে এবারে বাড়ির লোকের মধ্যে সমস্যা যে শনি বৃহস্পতি রয়েছে, তাহলে তো যা ইনকাম হবে সেটা ট্রিটমেন্টের পেছনেই বেরিয়ে যাবে বা বিভিন্ন রকমের কথাবার্তা, সেই নিয়ে সে কনফিউশন যে কি করবে। কনফিউজড হয়ে গেছে সেই ছেলেটি যে কি করবে এবার। তাহলে এদিকে ভালোবাসে, এদিকে বাড়ির লোকও বলছে যে এরকম হেলথ ইস্যু রয়েছে, আরো কয়েকজনের থেকে তারা খবর নিয়েছে যে এরকম হেলথ ইস্যু থাকতে পারে, ফ্যাটি লিভার থাকতে পারে, লিভার থেকে আরো বিভিন্ন রকমের হেলথ ইস্যু আসবে, একটা যাবে কি একটা তার সঙ্গে হতে অ্যাড হয়ে গেল, বা একটা ঠিক হতে না হতে আর একটা এসে ঢুকে গেল, এই রকমের কন্ডিশনগুলো দেখা যাবে। তাহলে তো যা ইনকাম হবে সবকিছু ট্রিটমেন্টের পেছনে বেরিয়ে যাবে, তাহলে হলোটা কি? এই প্রসঙ্গে আসার আগে কয়েকটা কম্বিনেশন বলি। হ্যাঁ, কথাগুলো ঠিক কথা যে এইরকম কিছু কম্বিনেশন যখন আমরা কোনো জাতিকার জন্মছকে দেখি, জাতকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেখানে কিছু আরো আদার্স কন্ডিশন ফ্যাক্টর করে। কিন্তু জাতিকার জন্মছকে যদি দেখি যে 1, 6, 8, 12 এই ঘরগুলোতে যদি শনি বৃহস্পতি যুক্ত হয়ে যায়, শনি শুক্র যদি কানেক্ট হয়ে যায়, শনি কেতু যদি কানেক্ট হয়ে যায়, শনি রাহু যদি কানেক্ট হয়ে যায়, শনি মঙ্গল যদি কানেক্ট হয়ে যায়, শনি চন্দ্র যদি কানেক্ট হয়ে যায়, তাহলে অনেক রকমের কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাই। শনি চন্দ্র যদি হয় তাহলে কোথাও না কোথাও দেখা যায় যে সেই জাতিকা একটা মেন্টালি একটা কোনো ডিসঅর্ডারের মধ্যে চলে যায় বা কোনো একটা স্টেট বা ফেজের মধ্যে চলে যায়। শনি কেতু যদি কানেক্ট হয়ে যায় এই ঘরগুলোর মধ্যে, তাহলে কোথাও না কোথাও গিয়ে সেই জাতিকার যে রোগটা নিয়ে ভুগছে সেই রোগটা না সহজে আইডেন্টিফাই হতে চান। এমনি আমরা বলি যে কেতু যদি কোনোভাবে দেখা যায় কারো দশান্তর দশা আসছে, তার রোগটা ডায়াগনোস হচ্ছে না সহজে, সে ভুগছে ঠিকই কিন্তু সহজে তার ডায়াগনোস হতে পারছে না। তারপরে শনি মঙ্গল যদি কোথাও না কোথাও একটা অ্যাক্সিডেন্টাল কন্ডিশন তৈরি করে দেয়। শনি শুক্র যদি চলে আসে তাহলে গাইনোকোলজিক্যাল প্রবলেম বিভিন্ন রকমের নিয়ে আসে। শনি বৃহস্পতি যদি চলে আসে তাহলে ফ্যাটি লিভার থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের বিষয়গুলোর থেকে তার বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে। তো হোয়াট এভার যাই হোক না কেন, আমার প্রশ্নটা হলো যে আজকে আমাদের শরীর কি যন্ত্র? তো যে কোনো একটা মেশিন হোক বা ইলেকট্রনিক্স বিষয় হোক, তার তো ড্যামেজ তো হতেই পারে, তাকে তো আমরা রিপেয়ার করি বা কিছু ক্ষেত্রে চেঞ্জ করি, কিন্তু বডির ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারছি না, রিপেয়ার করতে হবে আমাদের। জন্মছক যেটা আমাদেরকে দেখাচ্ছে, আমরা সেটা থেকে অ্যাডভান্স প্রিকশন নিলেই তো হয়, কিন্তু তার জন্য একজন জীবনে যদি কেউ এগোনোর প্ল্যান করে, সেটাকে কেন আমরা না করে দেব? এই সেম জিনিসটা যদি একটি ছেলের ক্ষেত্রে হয় এবং যদি কোনো মেয়ে বলে যে না, আমি যাকে বিয়ে করব সেই ছেলের জন্মছকে এই কন্ডিশন রয়েছে, সেই জন্য আমি তাকে বিয়ে করব না, তখন কি হয়ে যাবে? মেয়েদের চিন্তাধারা খারাপ। আজকালকার দিনে মেয়েরা স্বাবলম্বী হয়ে গেছে, আজকালকার দিনে মেয়েরা এই হয়ে গেছে সেই হয়ে গেছে, আমাদের সময় এইসব ছিল না, এখন এইসব গড়ছে, অনেক রকমের কথা। কিন্তু যখন একটি ছেলে দেখছে যে আমি যাকে বিয়ে করব তার জন্মছকে এই কন্ডিশনগুলো রয়েছে, তাই আমি অমুক মেয়েকে বিয়ে করব না, তখন কিন্তু আমাদের সব ঠিক আছে। সুন্দর নিয়ম। ভেবে দেখুন, আজকে ধরা যাক কথা প্রসঙ্গে আমি শনিচন্দ্র কম্বিনেশন বলছি। এবার শনিচন্দ্রের না অনেকে বীজযোগ বলে, প্রথম কথা বীজযোগ বলে কোনো কিছু হয় না। ফার্স্ট এখানে দুটো জিনিস হয়। শনিচন্দ্র যখন চলে আসে, একটা শনি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, একটা চন্দ্র শনির উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে কোনটা হচ্ছে আগে সেটা দেখতে হবে, সেই জন্মছকের মধ্যে কোন জিনিসটা হচ্ছে, যে শনি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে না চন্দ্র শনির উপরে দৃষ্টি দিচ্ছে। যদি শনি চন্দ্রের উপরে দৃষ্টি দেয় তাহলে ওটা নিয়ে আমাদের ভাবার এত কারণ নেই, কিন্তু যদি চন্দ্র শনির উপরে দৃষ্টি দিয়ে দেয় তখন আমাদের সেই জায়গাটা একটা ভাবার বিষয় আছে। সেখানে কি হয়, মেন্টাল আর ফিজিক্যাল একটা এফেক্ট আসতে আরম্ভ করে। চন্দ্রর দশা শনির অন্তর্দশা একটা এরকম প্রবলেম আমরা দেখতে পাই হয়। তাহলে এখান থেকে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? তার মানে কি, দেখুন আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু মেন্টাল কিছু না কিছু ফল্ট আছে, পরিষ্কার হিসাব, কিন্তু আমরা ওটা নিয়ে অত কাজ করি না। কারণ আমরা শরীরের একটা প্রবলেম নিয়ে যতটা বেশি কনসেন্ট্রেট করি, আমাদের মাইন্ড বা আমাদের মেন্টাল কন্ডিশন নিয়ে অত ভাবি না। কারণ আমরা ভাবি মেন্টাল কিছু হওয়া মানেই সে মানসিকভাবে রুগী হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো প্রবলেম রয়েছে। আজকে এই চন্দ্রের দশা শনির অন্তর্দশা, অথবা চন্দ্র যদি শনির উপর দৃষ্টি দিয়ে দেয়, প্রবলেমটা কোথায় আসবে?
না তার যে জিনিসগুলো ভেতরে ছিল সেটা তার পারিপার্শ্বিক কোনো সিচুয়েশন থেকে এমনভাবে ট্রিগার হবে বা এমন একটা প্রবলেমের মধ্যে সে ফেসে যাবে যেখান থেকে বেরোতে গিয়ে তাকে এই শারীরিক যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে এই মানসিক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে এইখানে সেই জাতিকা যদি যে কোনো কাজকে ভেবে চিনতে যদি করে, সবসময় সিচুয়েশন উপর বেস্ট করেই যদি ডিসিশন না নেয়, বা যদি একটা ঠিকঠাক প্রপারলি যদি সাবধানতা অবলম্বন করে যদি সে যদি কাজ যদি করতে পারে, এবং মেন্টালি যে বিভিন্ন মাইন্ডফুলনেস যে টেকনিকগুলো রয়েছে যেগুলো সে করতে পারে, বা মাঝে মধ্যে একজন কাউন্সিলরের সাথে কনসাল্ট করছে বা প্রপার একটা টেকনিকের মধ্যে দিয়ে সে চলছে, তাহলেই তো হলো। শনি বৃহস্পতি যদি ধরি, ফ্যাটি লিভার আছে, কার ঘরে ফ্যাটি লিভার নেই? ছেড়ে দিন শনি বৃহস্পতি, আপনি যদি নর্মাল এখন 50 জনকে দাঁড় করান, তার মধ্যে অন্তত 30 জনের ফ্যাটি লিভার বেরোবে। কারণ আজকের দিন আমাদের লাইফস্টাইলটাই এরকম। তাহলে শনি বৃহস্পতিকে শুধু দোষারোপ করে কিটা হবে? তার লাইফস্টাইল যদি সে ঠিকঠাক রাখে, তার কন্ডিশন যদি সে ঠিকঠাক রাখে, তাহলে খুব ভালো কথা, তাহলে এমনি ঠিক থাকবে। হ্যাঁ, এটা হতে পারে যে তার একটা টেন্ডেন্সি থাকতে পারে যে এরকম হওয়ার, লগ্নে বৃহস্পতি ফ্যাট আসার টেন্ডেন্সি থাকবে। তাহলে সেখান থেকে সে যদি প্রপার যদি এক্সারসাইজ করে, প্রপার যদি একটা জায়গায় যদি মেনটেনেন্সে যদি থাকে, তাহলে সেটা তার হবে না। তা আমরা এই জিনিসগুলো তো কাজে লাগাতে পারি। আজকে শনি রাহু যদি কোনোভাবে কম্বাইন্ড হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে সেখান থেকে কোথাও না কোথাও গিয়ে একটা বিনাইন টিউমার থেকে সেটা ম্যালিগন্যান্ট টিউমারের দিকে কনভার্ট হতে পারে, ক্যান্সারের দিকে যেতে পারে। মেন ফান্ডামেন্টাল কি? বডিতে কার্বন ডাইঅক্সাইডের লেভেল বলছে অক্সিজেনের ভ্যালুটা কমছে, পিওর যে ব্লাড তার কন্ডিশনটা কমছে, এবং যে ক্যান্সার সেলটা সেটা আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করছে। এবার সেখানে যদি সে প্রপার ডায়েটের মধ্যে চলে, সুগারটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করলো, প্রপার তার যে নিউট্রিয়েন্টগুলো সে যখন ঠিকঠাক দিতে আরম্ভ করলো, তাহলেই তো হলো। জন্ম ছক আমাদের একটি গাইডলাইন দিতে পারে। আমাদের কর্ম আমাদের হাতে, আমাদের সিদ্ধান্ত আমাদের হাতে। ধরে নিন প্রবলেম হলো, আমি কথা প্রসঙ্গে ধরে নিলাম, ধরে নিন কত প্রবলেম হয়েছে, সলিউশন তো আছে। সলিউশন হয় না এমন কোনো সমস্যা আজ অব্দি নেই। যে সমস্যা রয়েছে কিন্তু তার সমাধান নেই। প্রবলেমটা হয় আমাদের ক্ষেত্রে, আমরা সেটা ভাবি না। আমরা যে সমস্যাটা রয়েছে তার তালে আমরা চলতে থাকি, দিয়ে যেটা সম্ভব সেটাকেও আমরা অসম্ভবে পরিবর্তন করে দিই। দিয়ে আমরা কি বলি, ভাগ্যে এরকম ছিল, ঈশ্বর কেন এরকম দিল, আমি তো সারা জীবন কিছু এরকম কারোর ক্ষতি করিনি, তাহলে হঠাৎ কেন আমার সঙ্গে এরকম হলো। কিন্তু যে জায়গাটা ফোকাস করার কথা আমরা সেই জায়গাটাতেই ফোকাস করি না, দিয়ে সেই কাজটাকে জটিল করে অসম্ভব করে। আজকে ধরুন আমাকেই ধরুন কেউ কথা প্রসঙ্গ বললো, এভারেস্ট তো চড়তে পারবো, অসম্ভব কথা, আমার দ্বারা বাবু হবে না। কিন্তু এভারেস্টে কি লোকে চড়েনি? তাদের ক্ষেত্রে সম্ভব, কারণ তাদের সেই জায়গাটা তারা কাজ করেছে। আমি কাজ করিনি, আমার ক্ষেত্রে অসম্ভব। তাহলে অসম্ভবটা করেছে আমি, বানিয়েছি আমার ওই জায়গাটা অসম্ভব। তারা তাদের ওখানে কাজ করেছে, তারা ওই জায়গাটাকে সম্ভব বানিয়েছে। আশা করি বোঝাতে পারলাম। জায়গাগুলো ভাববেন, আর এই রকম জিনিসগুলোকে আপনারা অ্যাজ এ গাইডলাইন নিন। খুব ভালো কথা, প্রপার কিভাবে চলবেন, লাইফে কিভাবে চলবেন, ঠিক আছে। কিন্তু একটাই অনুরোধ, এই সমস্ত কম্বিনেশনগুলো বা এই ধরনের চিন্তাভাবনাগুলো এনে কারোর জীবনটাকে নষ্ট করবেন না। বা যদি কেউ একটা সুন্দরভাবে যদি জীবন শুরু করতে চায়, সেখানে জটিলতা সৃষ্টি করবেন না, এটুকুই বলা। এরপরে যার যার ব্যক্তিগত বিষয়, যার যার চিন্তাধারা, যার যার জীবন চর্চা, সেটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতামত থাকতে পারে। তবে আর একবার বলবো, ভেবে দেখবেন। শেষে একটাই কথা বলবো, ভাগ্য নয় কর্মে বিশ্বাসী হয়ে উঠুন। নমস্কার।